আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বায়াসাত হুসাইনিয়া দাখিল মাদ্রাসার দূরের এবং কাছের সকল ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে ইউটিউবে ক্লাস শুরু করছি। আজকে তোমাদের ক্লাসের সাবজেক্ট ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাসের তৃতীয় পরিচ্ছেদ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাথমিক জীবন সম্পর্কে আজকে আলোচনা করছি। তোমরা যে যেখানে আসো মনোযোগ সহকারে শ্রবণ করে লেখাপড়া চালিয়ে যাবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জীবন সম্পর্কে আলোচনায় খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আগেও জেনেছি যে খোলাফায়ে রাশিদিনের 2 নম্বর খলিফাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 583 খ্রিস্টাব্দে বিখ্যাত কুরাইশ বংশের আদি গোত্রের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল আবু হাফস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক নাম ছিল আবু হাফস, উপাধি ছিল ফারুক। তার পিতার নাম ছিল খাত্তাব এবং মায়ের নাম ছিল হাতামা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম ছিল খাত্তাব এবং মায়ের নাম কি? হাতামা। বংশধারা উদ্যতন নবম পুরুষ কাব পর্যন্ত গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে। তার গায়ের রং তথা গোত্রবর্ণ ছিল ঈষৎ রক্তিম, মাথা ভাঁজ বিশিষ্ট, গাল স্বল্প মাংস, দাড়ি ঘন, দেহ দীর্ঘাকার ছিল। বাল্যকাল হতেই তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। শক্তিশালী, তেজস্বী এবং কুস্তিগীর হিসাবে তিনি যথেষ্ট প্রতিপত্তি অর্জন করেছিল। প্রাচীন আরব ঐতিহাসিক বালাগুরি বর্ণনা মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের প্রাক্কালে কুরাইশ বংশের মাত্র 17 জন শিক্ষিত ব্যক্তির মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অন্যতম। তিনি একজন খ্যাতনামা বক্তা এবং কবি ছিলেন। পেশাগতভাবে তিনি ছিলেন একজন ব্যবসায়ী। বাণিজ্য উপলক্ষে সিরিয়া ও পারস্যে ভ্রমণ করে বহু খ্যাতিসম্পন্ন লোকের সংস্পর্শে আসেন। ফলে তার অভিজ্ঞতা ও চিন্তাধারা সম্প্রসারিত হয়। তো আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি, তার বংশধারা ইত্যাদি সম্পর্কে জানলাম। এখন আসতেছে তোমাদের সামনে ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে হযরত ওমর ইসলামের ঘোর শত্রু ছিলেন। উনি প্রথম দিকে ইসলামের ঘোর শত্রু ছিলেন এবং কুরাইশ বংশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসাবে নবদীক্ষিত মুসলমানদের নির্যাতন করতেন। যারা নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করত তাদের উপরে তিনি অত্যাচার এবং নির্যাতন করতেন। এমনকি একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বধ করার জন্য উদ্যত হয়েছিলেন, কিন্তু তার অজ্ঞাতসারে তার ভগ্নী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ভগ্নীপতি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ভগ্নী ফাতিমা এবং ভগ্নীপতি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামের দীক্ষিত তার ভগ্নী ফাতিমার কণ্ঠে কুরআনের সুমিষ্ট আয়াত শ্রবণ করে তিনি বিগলিত হয়ে যান। অতঃপর তিনি মন্ত্রমুগ্ধের ন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপনীত হন। উপনীত হয় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম ব্যক্তি যিনি মক্কার বিদ্রোহীদেরকে একত্রিত করে তার ইসলাম ধর্ম গ্রহণের কথা ঘোষণা করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ফারুক বা সপ্তমী তার প্রভেদকারী খ্যাতি লাভ করেন তথা উপাধি লাভ করেন। নবুয়তের 7ম বছরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইসলামের চরম শত্রু পরম ভক্তে পরিণত হওয়ার ফলে ইসলামের শক্তি বহুগুণে বেড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলামের বিরুদ্ধে যত অত্যাচার নির্যাতন এগুলি কিছুটা হইলেও লাঘব হয়। খেলাফত গ্রহণের পূর্বে ইসলামের যে সেবা করেছিলেন সে সম্পর্কে আলোচনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রকাশ্যে ধর্ম প্রচার শুরু করেন। তিনি নিজ ইসলাম ধর্ম প্রচারে যোগদান এবং তার প্রস্তাবে অনেক গোত্র ইসলাম ধর্মে দীক্ষিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পূর্বে তিনি 20 জন হিজরতকারীর একটা দল নিয়ে মদিনায় গমন করেন। তিনি
প্রথম আজান ব্যবস্থা প্রচলন করেন বা প্রস্তাব দেন এবং পরবর্তীকালে তা ঐশী বাণী দ্বারা অনুমোদিত হয়। তিনি মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখ এবং সমস্যাগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বদর, উহুদ, খন্দক, হুনাইন, খাইবার প্রভৃতি যুদ্ধগুলিতে তিনি যোগদান করেছিলেন এবং তিনি অসাধারণ বীরত্ব, যোগ্যতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছিলেন। খন্দকের যুদ্ধে মক্কাবাসীদের আক্রমণের প্রতিরোধে তিনি যে অপূর্ব সমর কুশলতার পরিচয় দেন, এর স্বীকৃতি স্বরূপ তার নাম অনুসারে তথায় একটি মসজিদ নির্মাণ করা হয়। হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন। ইসলামের স্বার্থের প্রতি এ সন্ধি অন্তর্নিহিত সারবত্তার কথা বুঝেছিল। তিনি এতে সম্মত হন। মক্কা বিজয়ের সময় তিনি কুরাইশ নেতা আবু সুফিয়ানকে বন্দী করেছিলেন। তাবুক অভিযানে তার শ্রমলব্ধ সম্পদের অর্ধাংশ যুদ্ধ তহবিলে দান করেন। তার খাইবার অঞ্চলে বিস্তীর্ণ ভূ সম্পত্তি ইসলামের সেবায় উৎসর্গ করেছিলেন। আল্লাহ রাসূলের প্রতি তার সুগভীর শ্রদ্ধা ভালোবাসা ছিল। তার মৃত্যুতে তিনি পাগলের মতো বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। প্রথম খলিফা মনোনয়নের সময় যে বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হয়েছিল তার দূর করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যথেষ্ট অবদান ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতে তিনি তার প্রধান উপদেষ্টা হিসাবে উদ্বুদ্ধ বিভিন্ন জটিল সমস্যার সমাধানে সাহায্য করেন। তিনি বিচারের দায়িত্ব পালন করেন। আমরা এতক্ষণ জানলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রথম জীবন এবং ইসলাম গ্রহণ সম্পর্কে এবং ইসলামের যে সেবায় তিনি যে দায়িত্ব পালন করেছেন ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারলাম। আশা করি তোমরা সবাই বাড়িতে সুন্দরভাবে লেখাপড়া করবে এবং আগামী দিনে পরীক্ষা দেওয়ার প্রস্তুতির জন্য নিজেরা সচেষ্ট থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত আজকের এই আলোচনা শেষ করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ।